দুর্নীতি, অবৈধ সম্পদ এবং অপকর্মের সাথে জড়িত আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি টানা 4 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং 2 মেয়াদে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত 15 বছরে দুর্নীতি, লুটপাট এবং অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে ওঠেন। ঢাকা 2 আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম আইন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকাকালীন বিচার বহির্ভূত অনেক রায় চাপিয়ে দিতেন বিচারকদের উপর। শুধু তাই নয়, ঢাকা নিম্ন আদালতে কর্মী নিয়োগে এবং অন্যান্য সরকারি নিয়োগের ক্ষেত্রে তিনি দুর্নীতি ও ঘুষ গ্রহণে জড়িত ছিলেন। কামরুল ইসলাম তার খাদ্যমন্ত্রী থাকাকালীন 2015 সালে ব্রাজিল থেকে পচা গম কিনে সরকারের কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেন। এই ঘটনা সমগ্র জাতিকে কাঁপিয়ে দেয় এবং তার দুর্নীতির একটি অন্যতম উদাহরণ হয়ে দাঁড়ায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা অন্তর্ভুক্ত। কামরুল ইসলাম তার অবৈধ অর্থ দিয়ে দেশে বিদেশে বিশাল পরিমাণ সম্পদ গড়ে তোলেন। তার নির্বাচনী হলফনামা অনুযায়ী 2008 সালে তার স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 8,55,000 টাকা এবং বার্ষিক আয় ছিল 4,65,000 টাকা। তবে 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 1,33,00,000 টাকায়। অর্থাৎ 15 বছরে তার আয় বেড়েছে প্রায় 28 গুণ। কামরুল ইসলাম 1969 সালে সদস্য হিসেবে ছাত্রলীগে এবং 1994 সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 2018 সালের নির্বাচনে ঢাকা 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আইন ও বিচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কামরুল ইসলাম এবং তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি 19 জুলাই ঢাকা নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে কামরুল ইসলামকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। আজও কামরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কার্যকলাপের তদন্ত চলছে। তবে তার রাজনৈতিক জীবন এবং তার দুর্নীতির সমালোচনা জাতিকে অস্থিরতায় ফেলেছে। প্রমাণ হয়ে গেছে, ক্ষমতার অপব্যবহার করে একের পর এক দুর্নীতি এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে তিনি নিজের সম্পদের পাহাড় গড়েছেন, যা আজ ইতিহাসে অমোচনীয় দাগ হয়ে থাকবে। আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।